শোপে দিনু তনু মন চরণে তোমার। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু যখন কৃতদাস হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে আসেন, সে সময় পুত্র শোকে তার পিতা ভীষণ কাতর ছিলেন। খুঁজে বেড়াতেন কলিজার টুকরোকে। ঘটনাক্রমে জানতে পারলেন যায়েদ মক্কায়। তখন তার পিতা ও চাচা তাকে আজাদ করার ইচ্ছায় মুক্তিপণ নিয়ে মক্কায় উপস্থিত হলেন। নবীজির খেদমতে এসে বললেন, হে হাশিমের ছেলে, আপনি হারামের বাসিন্দা ও আল্লাহর ঘরের প্রতিবেশী। আপনি বন্দীদেরকে মুক্তি দিয়ে থাকেন, ক্ষুধার্থের মুখে তুলে দেন খাবার। আপনি দয়া করে আমাদের থেকে মুক্তিপণ নিয়ে আমাদের কলিজার টুকরোকে মুক্ত করে দিন। তখন নবীজি তাদেরকে বললেন, আপনারা তাকে ডেকে জেনে নিন। সে যদি আপনাদের সঙ্গে যেতে চায় তাহলে খুশি মনেই তাকে নিয়ে যেতে পারেন। আমি আপনাদের থেকে কোনো ধরনের পণ নিব না। আর যদি সে যেতে না চায় তাহলে আমি তাকে চাপ দিতে পারি না। এই কথা শুনে তারা খুশিতে বাগবাগ। হযরত যায়েদকে ডাকা হলো। সামনে এলে নবীজি তাকে বললেন, এদেরকে চেনো কি? তিনি বললেন, হ্যাঁ, ইনি আমার আব্বা আর উনি চাচা। নবীজি বললেন, আমার অবস্থা তো জানো। এখন তোমার ইচ্ছে, চাইলে আমার কাছে থাকতে পারো, আর যেতে চাইলে যাও, তোমার ইচ্ছে। বালক যায়েদ বলল, আমি আপনার চেয়ে উত্তম আর কাকে পেতে পারি? আপনি আমার বাবা এবং আপনি আমার চাচা। এ কথা শুনে তার বাপ চাচা বলে উঠল, যায়েদ, তুমি গোলামীকে আজাদির উপর প্রাধান্য দিচ্ছ, পর করে দিচ্ছ নিজের পিতামাতা ও সকল আত্মীয়কে। হযরত যায়েদ বললেন, আমি নবীজির মাঝে এমন সব সৌন্দর্যের সমাবেশ দেখেছি যার থেকে উত্তম আর কিছু আমাকে চমৎকৃত করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উত্তর শুনে তাকে কোলে তুলে নিয়ে বললেন, যায়েদ, আমি তোমাকে আজ আমার সন্তান করে নিলাম।